সন্তানকে পুতুল কিনে দেয় যে বাবা মারা, দুইটি বিপদ ওই সন্তানদের জমিনে হয়। বাবা মার ভুলের জন্য এই দুইটা বিপদ তাদের উপর নেমে আসে। এটা মারাত্মক একটা বিষয়। আমরা অনেক সময় টেডি বিয়ার বা বিভিন্ন ধরনের খেলনা পুতুল কিনে দেই, এবং অনেক সময় আপনারা দেখবেন অনেক শোপিস থাকে ঘরের মধ্যে, যেগুলো প্রাণীর আকৃতি দেওয়া। এগুলো যে বাচ্চাদের জন্য কত ক্ষতিকর, এই যে কান্নাকাটি করে অনেক সময়, এটা মারাত্মক ক্ষতি করে এক্ষেত্রে। তো প্রথমে একটা হাদিস আপনি জেনে নেন, তাহলে বুঝতে পারবেন। প্রথম যে ক্ষতি হয়, ওই বাচ্চা পুরাটা আল্লাহ রব্বুল আলমিনের যে রহমতের ফেরেস্তার প্রোটেকশন থেকে মুক্ত হয়ে যায়। মানে রহমতের ফেরেস্তা তাকে আর গার্ড দিতে পারে না, রহমতের ফেরেস্তা ওই বাচ্চার সাথে থাকতে পারে না। তখন দুষ্ট জিন ওই বাচ্চার উপর সবচেয়ে বড় প্রভাব ফেলতে চায়। মারাত্মক একটা বিষয়। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, লা ইয়াদখুলুল মালায়েকা বাইতুন কালবু আও সূরা, যেই ঘরের মধ্যে এই পুতুল থাকে, মূর্তি থাকে, প্রতিমা থাকে, এই ধরনের জিনিস যে ঘরের মধ্যে থাকে, কুকুর থাকে, আল্লাহর হাবিব বলেছেন ওই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা যায় না। মূর্তি এবং কুকুর তো মূর্তির মতোই তো পুতুল, যে আকৃতি দেওয়া থাকে, এই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা ঢুকতে পারে না। 2 নাম্বার হচ্ছে, আপনার ঘর যেটা হবে দুষ্ট জিনের কারণে আপনার সন্তানের উপর বদনজর আসবে। তার মানে দুষ্ট জিন যখন থাকে, আপনার ছোট্ট বাচ্চার উপর কিন্তু এই যে পুতুল দিচ্ছেন খেলতে, বদনজর দিবে, বাচ্চা শুকিয়ে যাবে, প্রায় অসুস্থ হয়ে যাবে। এই সমস্যাগুলো হয়। খাওয়ার ক্ষেত্রে দেখবেন অরুচি ভাব তৈরি হয়, অনেক সময় ডাক্তার খুঁজে পায় না যে সমস্যা কী। এরকম যদি দেখেন তাহলে বুঝতে পারবেন বদনজরের প্রভাব হতে পারে। সেক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন।